हाई फ्रेंड्स, लिचू और मा चैनेले आज आरो एक नतून ब्लग नहीं चले एसेछि। बेटू स्कूले काल एक ड्रयिंग कम्पिटिशन आछे, ताई किछु जिनिस किनते चले एलाम स्टूडेंट पॉइंट। এই দোকানটি স্টুডেন্টদের যাবতীয় জিনিস পাওয়া যায়। আমি সব কিছু এখান থেকেই নিই। নেওয়া হয়ে গেছে। এবারে চলুন আজ আপনাদের কালী মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি দেখাবো। এই জায়গাটি আমার খুব প্রিয়। মায়ের প্রতিটি রূপের পুজো হয় এখানে। সকাল সন্ধে 4 জন পুরোহিত মিলে 16টি মন্দিরে পুজো অর্চনা করেন। প্রতিটি মন্দিরে সবাই ভাগ করে পুজো করেন। বাবা মহাদেবের পুজো হয় প্রথমে সবার আগে, তারপর একে একে প্রতিটি মন্দিরে ঢাক ঢোল ঘণ্টা বাজিয়ে সন্ধ্যা আরতি হয়। সবার শেষে হয় মা কালীর পুজো। অনেক লোকজন আসেন মায়ের কাছে যে যার মনোবাসনা প্রকাশ করতে। এই যে মায়ের পুজো শুরু হলো। মায়ের সামনে বসে এই সন্ধে আরতি দেখতে যে কি ভালো লাগে তা বলে প্রকাশ করা যাবে না। মা শ্মশানের দিকে মুখ করে থাকেন, যেহেতু মা শ্মশান কালী। সন্ধে আরতির সময় মায়ের সামনেটি পুরো ফাঁকা রাখতে হয়। দুপাশে সবাই বসে মায়ের আরতি দেখেন। পঞ্চপ্রদীপের ধোঁয়া সবাই মাথায় নেন। প্রায় আধ ঘন্টা ধরে মায়ের আরতি হয়। ফুল ধূপ শঙ্খ আরও অনেক কিছু দিয়ে মায়ের আরতি করা হয়। মায়ের পুজো শেষ হলে সবাই মায়ের চরণে প্রণাম নিবেদন করে আশীর্বাদ নেন। তারপর হয় প্রসাদ বিতরণ। সবাই খুব ভক্তি সহকারে প্রসাদ নেয়, আর ভগবানের আশীর্বাদ সহ প্রসাদ খেতে খুব ভালো লাগে। এখানে গেলে ফিরতে ইচ্ছে হয় না। ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও এতটুকু বিরক্তি আসে না। লিচু তো অনেক বন্ধু জোগাড় করে এখানেই খেলাধুলা করতে শুরু করে দেয়। সন্ধে আরতির পর কিছুক্ষণ বসে এবার বাড়ি ফিরতেই হবে, মন না চাইলেও। সত্যি কোনোদিন সুযোগ করে এই মন্দিরে এসে সন্ধে আরতি আর মায়ের রূপ দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। মনের সব অশান্তি দূর হয়ে যাবে এক নিমেষে। এই ব্যস্ততার শহরে কিছুক্ষণের জন্যও একটু শান্তির খুব প্রয়োজন সকলের, আর এই শান্তি শুধু এখানেই মিলবে। চলুন আজ তাহলে মায়ের আরতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ ব্লগটি এখানেই শেষ করি। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে।